আজকে দুপুরের দিকে হঠাৎ করে মিটারে টাকা চলে গিয়েছিল। মিটারে টাকা চলে যাওয়ার কারণে বাসায় তো আর কারেন্ট নেই। যতক্ষণ না টাকা ঢুকানো হবে ততক্ষণ বাসায় কারেন্ট আসবে না। এই মিটারগুলো ব্যবহার করতে এতটা বিরক্ত লাগে, যতক্ষণ পর্যন্ত টাকা ঢুকানো হয় না অন্ধকারে থাকতে হয়, অথবা যাদের কারেন্টের চুলা তারা রান্না না করে বসে থাকতে হয়। আজকে আমিও পড়েছিলাম সেই মহাজালায়। বাসায় এদিকে রান্নার সময় হয়ে গিয়েছিল, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আর আমি রান্না করতে পারছিলাম না। হাজবেন্ডও বাসায় নেই। বিকাশে টাকা ঢুকিয়ে তারপর আমি নিচতলায় গিয়ে 5 তলা থেকে নিচতলায় নামলাম। নেমে তারপর কারেন্টে টাকা ঢুকিয়ে তারপর চলে এসেছি রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। বাসার এই ছোট ছোট কাজগুলো করতে করতেই কখন যে দিন চলে যায় বুঝতেই পারি না। প্রয়োজনীয় কাজ তো করতেই হবে, তাই মিটারে টাকা দিয়ে আবার বাসার কাজে ফিরে এলাম। এরপর রান্নার পাশাপাশি ইলেকট্রিক চুলাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। প্রতিদিন রান্না করতে করতে চুলায় একটু আধটু ময়লা লেগেই যায়। এরপর এদিকে আমি তরকারিতে বিচি দেওয়ার জন্য কিছু বিচি নিয়েছিলাম। এগুলো বাজার থেকে এনেছিল, তো এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে একটু ধুইয়ে আমি এখানে কচুরলতির মধ্যে দিয়ে দিব। এরপর কিছু টাকা ছিল, সেগুলো ভিডিওতে দেখাচ্ছে। আসলে সংসারে কাজ করতে গেলে টাকার হিসাবটাও রাখতে হয়। ছোট ছোট খরচ মিলিয়েই তো সংসার চলে, তাই প্রয়োজন অনুযায়ী টাকা নিয়ে বাজারে কিছু জিনিসপত্র কিনতে বের হলাম। এরপর বাসা পরিবর্তনের একটা ভিডিও দেখতেছি। আমরা নিচে এসে দেখি যে বাসা পরিবর্তন হচ্ছে। বাসা পরিবর্তন করা কতটা কষ্ট আসলে যারা করে তারাই জানে। তারপর এদিকে ইলেকট্রিক চুলাটা পরিষ্কার করার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি। এটা জুতা পরিষ্কারের ব্রাশ। রান্নার ফাঁকে ফাঁকে যে সময়টা পাই সেই সময়টায় চুলাটা পরিষ্কার করে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘরটাও সুন্দর গোছানো থাকে। জুতো পরিষ্কারের এই ব্রাশটা দিয়ে ইলেকট্রিক চুলার এই ঘরগুলো খুব সুন্দর মতো পরিষ্কার করা যায়, তাই আমি এই জুতা পরিষ্কারের ব্রাশটাই নিয়েছি। এটা দিয়ে খুব ভালো মতো ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি। যাদের বাসায় ইলেকট্রিক চুলা আছে তাদের আমি একটা টিপস দিই, এই চুলাগুলো অবশ্যই মাসে একবার পরিষ্কার করবেন, না হলে আপনার ইলেকট্রিক চুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। যতক্ষণ ইলেকট্রিক চুলায় রান্না হয় এই ফ্যানগুলো চলতে থাকে, তাই ফ্যানের মধ্যে ময়লা হয়। তারপরে এদিকে অনেক বড় বড় একটা রুই মাছ নিয়েছি রান্না করার জন্য। আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক বড় একটা রুই মাছ এনেছিল, তো সেই রুই মাছ থেকে আমি কিছু টুকরো নিয়েছি রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব। তারপরে এদিকে তরকারি রান্না করার জন্য আমি আরো করলা পটল এগুলো বের করে নিচ্ছি। এগুলো আমি রান্না করব। আর প্রথমে তো আমি কচুরলতি রান্না করে নিয়েছিলাম। আজকে আমরা বাসায় অনেকজন আছি, কিছু মেহমানও আছে, যার কারণে 2 রকমের তরকারি রান্না করছি। এগুলো আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। সংসারের জন্য বাজার করা রান্না করা সবকিছুই আসলে প্রতিদিনের নিয়মের একটা অংশ। কখনো কাজ বেশি থাকে, কখনো একটু কম, কিন্তু কাজের কোনো শেষ নেই। রান্না করতে করতে ফাঁকে ফাঁকে ঘরের যে আরো কত কাজ করতে হয় তার কোনো হিসাব নেই। তবে নিজের হাতেই পরিবারের জন্য রান্না করতে একটা আলাদা ভালো লাগা আছে। সাধারণ একটা তরকারিও যত্ন করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এভাবে আজকে দিনে ছোট ছোট কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট সংসারের কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।